আমি বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে আর কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি ভেদাভেদ সৃষ্টি করেন তাহলে হয়তো দেখবেন নওগাঁর কোনো এক বর্ডারের পয়েন্ট দিয়ে আপা চট করে ঢুকে পড়েছে। আপনারা যারা আন্দোলনে নেমেছেন আপনারা হয়তো অনেকে নিজেরাও জানেন না, গোয়েন্দাদের লিস্টে আপনাদের নাম টুকে নেওয়া হয়েছিল। আপনাদের মধ্যে কতজন আয়না ঘরে চলে যেতেন আপনারা নিজেরাও জানেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বলছি, আমার হলের যেই প্রভোস্ট ছিল সেই প্রভোস্ট নিজেকে আমাদের পিতৃতুল্য অভিভাবক দাবি করা সত্ত্বেও সে আমাদের একটা তালিকা তৈরি করেছিল কারা এই অ্যান্টি কোটা মুভমেন্টের সামনে যায়। তারা এই তালিকা কার হাতে তুলে দিত? এই ছেলেদের আর জীবনে দেখা যেত না যদি না এই হাসিনা রেজিমের পতন হতো। আপনারা শুনতে পেয়েছেন এই হাসিনা কিন্তু চট করে ঢুকে যেতে চায় বাংলাদেশে। আপনারা কি হতে দেবেন? আপনারা কি হতে দেবেন? তাদেরকে আপনারা ঢুকতে দেবেন বাংলাদেশে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝ থেকে কিন্তু দুর্নীতি একেবারে বিদায় নেয়নি। ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের মাঝে তাদের দোসর এবং তাদের দালাল বিভিন্ন নামে আছে। এর পাশাপাশি বিভিন্ন পক্ষ কিন্তু আছে যারা আমাদের সমাজের মধ্যে মাদক ব্যবসা, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি এখনো চালিয়ে যাচ্ছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত।